থেকে 4 বার ওটা কল দেওয়ার পরে যদি তারপরে যদি আপনার ওভার স্পিডিং করেন তাহলে সেক্ষেত্রে গাড়ি স্টার্ট অফ করে দেবে মালিক পক্ষরা। আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন, এখন বাজতেছে সকাল 11টা। বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাইরে যাব, একটা বাইক ভাড়া নেব এবং টেকনাফ পর্যন্ত একটা ট্যুর দিব। তাহলে চলেন আপনাদেরকে দেখাই দেই আপনারা দামাদামি করে কিভাবে বাইক ভাড়া নেবেন এবং সারাদিনের জন্য একটা ভালো মানের বাইক ভাড়া নিতে কেমন টাকা খরচ লাগতে পারে এবং কি কি কন্ডিশনে আপনি বাইক ভাড়া নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে কন্টিনিউ করেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন। এগারোটা হলে 12, 1, 2, 3, 4 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত হলে 6 ঘন্টা। তাহলে আপনার 6 ঘন্টা কত আসতেছে? 800 টাকা করে যাবেন না? 1500 টাকা আসে। বেশি হয়ে জানলাম না। আমার তেল তো নিজের, তেল আপনার, আপনি যতটুকু যাবেন তেল আপনার তো তেল তো আমার নিজের। ওইভাবে তাহলে লিটার কত করে? লিটার হচ্ছে আপনার এমনি পাম্প থেকে নিলে আপনার হচ্ছে আপনার 125 টাকা নেয়। এখান থেকে নিলে আপনার 40 টাকা করে নেবে। গোলা যেগুলো এখানে আমি যে কোনো দোকান থেকে 40 টাকা করে, আমরা 25 টাকা করে ভরি রেগুলার। এগুলো হচ্ছে আপনার পাম্পে পাম্প থেকে পাবেন। যারা পোলা বিক্রি করে ওরা পাম্প থেকে আনে, তো তাই জন্য ওরা কয়েক টাকা লাভ করে আর কি। এখন তেল সহ আপনারা 1500 টাকা দিয়ে দিই। এরকম হলো না, তেল খেয়েও গেলে আপনার 4 লিটার তেল। 4 লিটারে, হ্যাঁ আপনারা, আমি বলতেছিলাম ওই হিসাবে 1000 টাকা হয়, বাকি 1000 টাকা দিয়ে দেন। এটা আহামরি না তো, বেশি কম বলে নেই তো। এটা আপনার 6 ঘন্টা 15 দিন পাবেন না। আপনার তেলে কয় টাকা আছে আপনার ইয়ে করেন না, 130 টাকা করে হিসাব করেন, তো তেলে কয় টাকা হিসাব করেন 4 লিটারে। 4 লিটারে তো 30 ইন্টু 4 লিটার 4, 520 টাকা আসে। 520 ওটা তো বললাম আপনারা ওই 1000 টাকা দিলে এমনি 500, তেলে 500 কথা বলছেন। এই তো আপনার 1500 টাকা এইভাবে বলছি আমি, এরকম হলো ঠিক আছে? হয় না 1000 টাকা 6 ঘন্টা হয় না? 4 ঘন্টা পাওয়া যায় আপনার। আচ্ছা দেখেন, হ্যাঁ ভালো বলি কত বাড়াইবো বলেন? যদি নেন তাহলে লাস্ট 1300 টাকা রাখা যাবে। ও মানে তারপরে আবার তেলের হিসাব হবে? তেল না না বুঝছি, তেল আপনি যদি আপনি যদি আপনি 1 লিটার নেন 10 লিটার নেন ওটা আপনি যদি জানা ঘুরে তোলে যান তখন তখন আমার পেয়ে যাবেন। যাবেন সে অনুযায়ী আমি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে ঠিক আছে 1200 দিয়ে দিই, ঠিক আছে? করো। এনআইডি কার্ডটা দিয়ে যাবেন কতটুকু ঠান্ডা টেকনাফ টেকনাফ। সাইলেন্ট আলো খবর দিব। সমস্যা নেই, আমি ওই করে ধরেন ওটা আপনি বুঝেন যদি অর্ধেকের মধ্যে বাজে যান তাহলে সেই সেক্ষেত্রে আমাদেরকে কল দিতে পারবেন ওইটা আর কি। আগে তেলটা আপনি বুঝবেন। ঠিক আছে। এখন কি ক্লিয়ার করে দেওয়া লাগবে টাকাটা? টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। আপনাকে 3 লাখ টাকার বাইক দিতে হবে, টাকাটা দিয়ে দেবেন না। আচ্ছা দেখেন, ভাইয়া একটু এবারে আসি। আপনার তেলে কত আছে? আপনার 130 টাকা করে ধরতেছেন, 1460 টাকা। তাহলে মামা হেলমেটটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? নাহলে আপনার যারা যারা পুলিশে ডিস্টার্ব করবে। নর্মালি তো ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক না বলতে যদি কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য অফারেন্স পয়সা আটকায় সেক্ষেত্রে ওইটা নিচ থেকে বহন করতে হবে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে। হেলমেট থাকলে আপনার ডিস্টার্ব করবে না। আগে তো এমনি তো ধরতো না ড্রাইভিং লাইসেন্স না থাকলে। হ্যাঁ, এখন তো হচ্ছে আটকেলে বিষয়টা আছে, মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট মানে কোনো অভিযান চলে সেক্ষেত্রে আটকাবে। কোন হোটেল উঠছে? হ্যাঁ কোন হোটেলে? এটাতে রিগেল প্লেসে। আমাদের দিকে লোক সব বলে তেল ঢুকে দেয়। বাইকটা ভিডিও করে নিন। একটু একটু চারপাশে ভিডিও আমরা করে যে নেন। এরকম আছে এরকম দিতে পারি। চারপাশে ভিডিও করে নেন। বেলালে ফোন তো অলরেডি আমাদের রুলসগুলো একটু শুনে আমাদের ব্যাগগুলো চালা গেছে আমাদের সাইডের উপর করতে হবে, বাড়ানো যাবে তারপরে যদি আপনার ওভার স্পিডিং করেন তাহলে সেক্ষেত্রে গাড়ি স্টার্ট অফ করে দেবে মালিক পক্ষরা। অফ করতে হয়তো আপনার থেকে 2 ঘন্টা 2 মিনিট অপেক্ষা করতে হবে, অটো স্টার্ট হবে। আর যদি চান এমার্জেন্সি 10 মিনিটের ভিতরে স্টার্ট করতে তাহলে সেক্ষেত্রে 560 টাকা জিপে রিচার্জ দিয়ে গাড়ি স্টার্ট অন করতে হবে আপনার থেকে। বুঝতে পারছি, মানে সর্বোচ্চ 70 যদি ওভারটেকের ক্ষেত্রে হয়, নর্মালি 60। আচ্ছা আর সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলতে হবে, সর্বদা হেলমেট মাথায় রাখতে হবে, 2 জনের বেশি বাইক ওঠানো যাবে না। আর আপনার ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ। 5 নাম্বার দয়া করে বিচে বালিতে পানিতে বাইকগুলো নামাবেন না। ঠিক আছে। যদি নামান তাহলে কমপক্ষে 1000 টাকা জরিমানা দেওয়া লাগবে। বাইক বাড়ানোর আগে গাড়ির চারপাশে ভালো করে ভিডিও করে নেবেন যাতে আপনার সাথে সম্পর্কটা নষ্ট না হয়। বাইক অবৈধ কোনো মালামাল বহন করবেন না,
যেখানে যাবেন নির্দিষ্ট পার্কের মধ্যে গাড়িগুলো পার্কিং করবেন। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বাইক চালাকালীন অবস্থায় হাত থেকে পড়ে অথবা কোথাও লেগে যদি কোনো পার্টসের ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে। যদি টেকনিশিয়ান কোনো ধরনের প্রবলেম দেয় তাহলে ওইটা আমরা সলভ করবো। আর আমাদের ব্যাগগুলো হারানো বা চুরি হওয়ার কোনো ধরনের চার্জ নেই, যেহেতু আমাদের প্রত্যেক ব্যাগে 3 থেকে 4টা করে জিপিএস ট্র্যাকার আছে, যেখানে রাখবেন পার্কিংয়ে রাখবেন, ডান লোক দিয়ে রাখবেন। আচ্ছা আর আপনার থেকে যদি কোনো স্পোর্টসের একটা জায়গা যদি ভালো লাগে তাহলে ওইখানে রাস্তার পাশে সাইড করে রাখবেন। যদি জায়গাটা আনসেফ মনে হয় তাহলে আমাদেরকে একটা কল দিয়ে ইনফর্ম করবেন। আর আমাদের বাইক নিয়ে আপনি বাস টার্মিনালে বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে চট্টগ্রাম হাইওয়েতে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না। টাউনের মধ্যে চালাতে পারবেন, মেন ড্রাইভ একদম লাস্ট টাইম পর্যন্ত। শুধু মেরিন ড্রাইভ রোডে থাকবো আমি। আর আপনাদের যে লাস্ট টাইমটা দেওয়া হবে, ওই লাস্ট টাইম যেটা ফেরার সময়, ওইটা থেকে আমরা সর্বোচ্চ যদি জুমে বাজেন আপনি, আমরা সর্বোচ্চ 15 মিনিট আপনার জন্য স্যাক্রিফাইস করবো। আচ্ছা। যদি 20 মিনিট, আমাদের লাস্ট টাইম ছিল কয়টা? 6টা। ঠিক আছে। যদি 20 মিনিট পার হয়ে যায় ওইটা 1 ঘন্টা চালিয়ে আসবেন, না হলে আমাদেরকে পার ঘন্টায় 300 টাকা করে পে করতে হবে। তাহলে 11:30 হলে 5:30। 5:30 আমি আপনাকে লাস্ট টাইম 6টা দিলাম, ঠিক আছে। বাড়াই দিলাম, সমস্যা নেই। একটু টাইমলি আসবেন। হ্যাঁ আগে আরো আগে চলে আসবো। লিখিত সকল শর্ত মানতে বাধ্য থাকতে হবে। এখানে আপনার নামটা লিখে একটু সিগনেচার দিন, ফুল নেমটা লিখে। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এই নাম্বারে কল দেবেন। হ্যাঁ, এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে। যদি এই ব্যাপার তো আপনার কাছে থাকবে, তাই তো? সংযোগ না দেয় তাহলে এটা আপনাকে দিয়ে দেবো। এটা আমার কাছে থাকবে, এটা আপনি ফি করে নিতে পারেন একটা। এটা ফি করে নিতে পারেন আপনারা। ঠিক আছে। আর বাইকটা একটু চারপাশে ভিডিও করে নেন। হ্যাঁ ওটা নিয়ে। ভাই আরেকটু বের করো, বের করুন তো, আরেকটু বের করুন। এটা তোমার কাছেই রাখো। তাদের সাথে কথা বলে বের হতে হতে 11:30 মতো বেজে গেছিল। সেই হিসাবে তারা 11:30 থেকে 5:30 পর্যন্ত 6 ঘন্টা হিসাব করছে। তারপরে 30 মিনিট আমাদেরকে এক্সট্রা দিয়ে দিছে। এ হচ্ছে 6.5 ঘন্টা। এই 6.5 ঘন্টার জন্য FZS ভার্সন 3 এই বাইকটা বাড়ানিতে প্রতি ঘন্টা আমাদেরকে গণতে হয়েছে 200 টাকা করে, যেটা আপনি যদি সিএনজি অথবা অটো অথবা যে কোনো গাড়ি নিতেন সেই তুলনায় অনেক কম পড়ছে। এবং নিজে বাইক চালিয়ে ঘোরার মধ্যে যে মজা, সেটা কিন্তু আপনি অটো অথবা সিএনজি ভাড়া নিয়ে ঘুরলে সেই মজাটা পাবেন না। তারা আপনাকে জায়গা মতো রাখবে না, যদিও রাখেও সেক্ষেত্রেও তাড়াহুড়া করবে। এবং যদি ঘুরতে যেয়ে একটু লেট হয়ে যায় সেই হিসাবে তারা আপনার ভাড়াও বাড়ায় দিবে, আপনি তাদের সাথে কথাও পারবেন না। নানান ধরনের সমস্যা আছে। এই কারণে আসলে বাইক নিয়ে ঘোরার মধ্যে একটা মজা আছে, আপনি একটা ফ্রিডম পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা কম বলবো এবং আপনাদেরকে বাকি দৃশ্যগুলো দেখাবো। এই স্পটটার নামটা আসলে আমি সঠিক জানি না, তবে জায়গাটা সুন্দর। এখানে ফটোশুট করার জন্য বেস্ট একটা জায়গা এটা। এই বিচ অলমোস্ট ফাঁকাই থাকে, কারণ আশেপাশে তেমন একটা রিসোর্ট নাই। এবং আপনারা এখান থেকেও প্যারাসেলিং করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় প্যারাসেলিং এর যে ফিটা আছে সেটা অনেক বেশি, একটু বেশি দাম চাই, 2000 থেকে 2500 টাকা, যেটা আমার সাধ্যের মধ্যে নাই ভাই। আমি এগুলো তো উঠতে পারবো না। চলেন এবার ব্যাগ নেই, এক একটা স্পটে বেশি সময় দেওয়া যাবে না, যেহেতু আমাদেরকে টেকনাফ যেয়ে আবার ব্যাগ আসতে হবে, তাও আবার সন্ধ্যা 6টার আগে। এই বিচে যাওয়ার সময় বাইকটা আমি এখানে পার্ক করে গেছিলাম। এখানে আপনি 1 মিনিট রাখেন আর 1 দিন রাখেন, আপনাকে দিতে হবে 50 টাকা। তবে আপনি কক্সবাজারে যে বাইকগুলো ভাড়া নেবেন সেগুলো আসলে পার্কিং জোনে রাখার দরকার নাই, অর্থাৎ এইভাবে টাকা দিয়ে বাইক পার্কিং করার দরকার নেই। আপনি যে কোথাও সেভ মতো সুন্দর করে
বাইকটা পার্কিং করতে পারেন। এখানে বাইক চুরি হবার কোনো সম্ভাবনা নাই, কারণ তাদের বাইকে ট্র্যাকার লাগানো থাকে। তারপরেও আমি এখানে বাইকটা পার্কিং করার কারণ হচ্ছে হেলমেট। এখানে 2টা হেলমেট আছে, যদিও অনেক পুরনো ভাঙ্গাচুরা হেলমেট। তাও যদি কেউ নিয়ে যায়, তাদের এই পুরাতন হেলমেট হারাই গেলেও দেখা যাবে যে আমাদের কাছ থেকে নতুন হেলমেটের টাকা চাইতেছে। এই কারণে ভাবলাম 50 টাকায় যাক, সেই মতো থাকুক হেলমেটগুলোও। এবার চলেন টেকনাফের উদ্দেশ্যে রওনা হই। এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজে একসাথে দুই সাইডের গাড়ি উঠতে দেয় না। 2 সাইডের গাড়ি একসাথে ওঠে না, এক লাইন যাইবো আর এক লাইন আইবো, আবার ওই লাইন আটকাই দেয়, আবার এই লাইন ছাড়বো এমনি। এই কারণে এই যে এখন হচ্ছে আমাদের লাইন আটকায়, ওটা ছেড়ে দিছে। ঘোরা জায়গা আছে। এটা হচ্ছে টেকনাফ এরিয়া। টেকনাফ শেষ করতে আবার 31 কিলোমিটার। হ্যাঁ, আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম, কিন্তু আসলাম কই এটা? হাই হাই, সামনে দিকে আর রাস্তা নাই। জায়গার নাম কি? সাবরাং বেরিবে 0 কিলোমিটার। যাওয়ার কথা ছিল টেকনাফ, আসলাম কই? বুঝলাম না, এখানে অনেকে এসে আটকাই যাইতেছে। টেকনাফের রাস্তা সম্ভবত একটু ভিন্ন ছিল, কিন্তু এক রোডই তো হবার কথা। কি একটা অবস্থা! আমাদের টাইমও শেষের দিকে। আমরা কি ভুল রাস্তায় চলে আসলাম কিনা
সম্ভবত টেকনাফে যাওয়ার জন্য ভিতরের কোনো একটা রোড ধরার দরকার ছিল। কি আর করার, আমাদের হাতে সময় নেই। চলেন এবার আমরা ব্যাক নেই। এখন বাজতেছে হচ্ছে 3:30। কক্সবাজার পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 6টায় বেজে যাবে। সুতরাং আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। এই ক্যাফের ভিউটা যথেষ্ট সুন্দর, এক পাশে সমুদ্র দেখা যায় এবং আরেক পাশে পাহাড় দেখা যায়। তবে এখানে সমস্যা হচ্ছে যারা টেকনাফে ঘুরতে আসে ট্যুরিস্ট, তারা এখানে খেতে বসে না। এখানে সাধারণত যারা খেতে আসে সবাই লোকাল। যারা লুঙ্গি পরে আসে তাদেরকে একটু দেখলেই ভিন্ন রকম লাগে, কথাবার্তার ধরন একটু ভিন্ন রকম আছে, তো কিছুটা রিস্ক থেকে যায়। তারা যদি চায় আপনাকে যে কোনো ঝামেলায় ফেলে দেওয়া, তাদের জন্য একটা সহজ ব্যাপার। আপনি এখানে কোনো ধরনের হেল্প পাবেন না। তবে আমাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় নাই। আমরা অর্ডার করছি এবং 20-30 মিনিট অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসছে। এখানে আমাদের দুইজনের খাবারের দাম আসছে 700 টাকা। এবার চলেন আমরা খেয়ে দিয়ে ব্যাক নেই। সুতরাং আজকে আমাদের বাইকের হিসাব হচ্ছে 6.5 ঘন্টার জন্য 1200 টাকা এবং আমরা 4 লিটার তেল ভরছি। প্রতি লিটারের মূল্য আসছে হচ্ছে 130 টাকা করে। তাহলে 4 লিটারের মূল্য হচ্ছে 520 টাকা। এ হচ্ছে টোটালে 1720 টাকা। ঠিক আছে, 3 মিনিট বাকি আছে। যাই হোক, চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন।